নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র তথা বিদেশ মন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এ.কে আব্দুল মোমেনের বড় পরিচয় হচ্ছে যে তিনি পররাষ্ট্র বিষয়ে একজন বিশেষজ্ঞ ব্যক্তি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সংযুক্ত এবং শেখ হাসিনার সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করছেন এবং এই মুহূর্তে তিনি দলের তরফে যে কাজটি করছেন সেটি হচ্ছে যে তিনি আন্তর্জাতিক দুনিয়াতে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদেরকে কনভিন্স করাচ্ছেন যে কিভাবে আওয়ামী লীগকে অন্যায়ভাবে তাদের মানে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে। তো মিস্টার আব্দুল মোমেন এই মুহূর্তে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, যদিও উনি বিভিন্ন সময় কাজের সুবাদে আমেরিকার বিভিন্ন শহরে থাকছেন এই কাজগুলি করার জন্যে। তো আমরা তার সঙ্গে কথা বলবো যে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখন ঠিক কোন জায়গায় বা আন্তর্জাতিক দুনিয়া কি ভাবছে। মিস্টার মোমেন, আপনাকে অনেক স্বাগত জানাই ওয়ালে। আমি যেটা মনে করি, শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি আপনার প্রায়োরিটি দিয়েছিল দেশের উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ, সাধারণ মানুষের দুমুঠো ভাত, সেই জন্য। আর যেহেতু আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র বুঝে না, ষড়যন্ত্র করে না, সেই জন্য এই ষড়যন্ত্রের দুশ্চিন্তা ওদের মধ্যে ছিল না। আর আমরা যে সমস্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিল, তারা তারা একটা আনন্দের মধ্যেই ছিলেন, দেশের উন্নয়ন হচ্ছে, গাড়িঘোড়া চালাচ্ছেন, বেশ ধুমধামে চলতেছেন, তারা এইগুলো হতে পারে এটা কল্পনা করে। আর আমরা দলের লোকজন কখনো কল্পনাই করে নাই এই ধরনের ষড়যন্ত্র, আমার তাই মনে হয়। তো আপনি যে শুদ্ধিকরণের কথা বলছিলেন, এটা কি আপনি যে শুদ্ধিকরণের কথা বলছিলেন, আত্মশুদ্ধির কথা বলছিলেন, এটা কি আপনি বলতে চান যে মানে দলের সব স্তরেই এই বিষয়টি দরকার, যে কেউ যদি ভুল করে থাকে তার ভুল স্বীকার করা এবং তাকে সাজা দেওয়া? অবশ্যই অবশ্যই সব স্তরেই দরকার। তো এটা তো দেখুন, মানে সজীব ওয়াজেদ জয় তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার মা রাজনীতি করবেন না, মানে শেখ হাসিনা নিজেই। আমরা থাকতে হ্যাঁ, না যখন সরকারে ছিলাম তখন দুটো এসেছে, আমরা সেইটার অ্যাকশন নেই নাই। আপনার এই সরকারি মহলগুলোতে সরকার রাজনীতিবিদরা খুব করাপশন করতে পারে না, কারণ সব অ্যালোকেশনের মূল দায়িত্ব হচ্ছে কি সরকারি রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারী যৌথভাবে আপনার করাপশন করতে, এবং সেইখানে আমাদের কিছুটা দুর্বলতা হলো, কারণ আমরা অনেক সরকারি কর্মচারীদের প্রশ্রয় দিয়েছি এবং তাদের সহযোগী কেউ কেউ হয়তো এইগুলোর ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি সেটা সদস্য হিসাবে সংসদ তুলে ধরেছি, হ্যাঁ, এখনো করছি, কারণ এইগুলোতে আমাদের কিছু জনগণের প্রত্যাশার ছিল যে আমরা শক্ত অবস্থান নেব, আমরা নেই। যাই হোক, সেগুলো আমাদের দুর্বলতা। তবে আওয়ামী লীগের যেহেতু অর্জন অভাবনীয়, আর দেশে আমাদের তৃণমূলে এখনো জনসমর্থন অনেক বেশি, আমি এই জন্য মনে করি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর অবস্থা অনেক অনেক সম্ভাবনা। না, আমি একটা অন্য প্রসঙ্গ বলছিলাম, নেতৃত্বে কিছুটা যে, আর আরেকটা হচ্ছে যে আমাদের নেতা সেই শেখ হাসিনা এখনো জীবিত আছে, এইটা আমাদের একটা বিষয়, এবং সুস্থ আছেন, সুস্থ আছেন এবং জীবিত আছেন, অনেক জীবিত রেখেছেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণে, এবং ওনার সাফল্য তো অভাব। কিন্তু ওনার ছেলে তো সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মা রাজনীতি করবেন না, মানে দেশে ফিরে গিয়ে মা রাজনীতি করবেন না, ফলে তিনি তো জানি না ওনার ছেলে তো রাজনীতি না, হ্যাঁ, শেখ হাসিনা রাজনীতি করার দরকার নেই, এবং উনি নেলসন ম্যান্ডেলার মতো ফাদার ফিগার হয়ে থাকলেই না। আচ্ছা, আপনি বলছেন যে শেখ হাসিনার পদ পদবি দিয়ে রাজনীতি করার প্রয়োজনও নেই, মানে তার রাজনৈতিক ওজন এতটাই মানে বেশি না, ওনার নামেই তো রাজনীতি, ওনার নামেই বঙ্গবন্ধুর নামেই রাজনীতি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর ওনার নামেই দেশ উন্নতি হয়েছে, ওনার নামেই আগামীতে
তা ওনার ছেলে তো আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু তিনি ঘোষণা করে দিলেন যে মা রাজনীতি করবে না, তিনি মানে পদে থাকবেন না। সেটা আমি বলতে পারবো না, এটা ওনার ব্যক্তি। ঠিক। আমি আরেকটা প্রসঙ্গে একটু যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদের এই যে আপনি এতক্ষণ বলছিলেন যে আপনাদের আত্মশুদ্ধি দরকার, এই আত্মশুদ্ধি বা আত্মসমালোচনা তো বোধহয় মানে রাষ্ট্রপতির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আপনাদের এখন আত্মসমালোচনা প্রয়োজন। বিশেষ করে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করছেন, এ কথা ঠিক, কিন্তু তিনি ইউনূস সরকারের সময় প্রায় মানে মানে শতাধিক অর্ডিন্যান্সে সই করেছেন, যেগুলো নিয়ে তিনি কখনো প্রশ্ন তোলেননি। সংসদে দাঁড়িয়ে বলছেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, এবং উনি বলছেন যে আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তিনি জয় বাংলা বলছেন না, তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। তো আমি বলতে চাইছি যে মানে এগুলো তো আওয়ামী লীগের বিপরীত কথা। আবার তিনি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতির এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, আপনার বিএনপি খুব আপনার কি বল চালাক, তারা অত্যন্ত চালাক আচারিক সরকার। রাষ্ট্রপতি সাধারণত সরকারি তার বক্তৃতা লিখে দেন এবং সেইটা তিনি পাঠ করেন। বিএনপি এত চালাক যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো লোককে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য প্রকাশ করছে। হ্যাঁ, যদি একটা সব শহরের আওয়ামী লীগের ঘরানার রাষ্ট্রপতির চরিত্রকে আমরা চিনি না। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ধরে এনে রাষ্ট্রপতি বানিয়েছেন, উই ডোন্ট নো। একজন যদি রাজনীতিবিদকে, একটা কমিটেড পার্সনকে যদি রাষ্ট্রপতি বানাতেন, এই যে রাষ্ট্রপতি চুপ্পু যেগুলো অবৈধ কাজ করেছেন, 135টা অর্ডিন্যান্স সরকারের সই করেছেন, কিংবা বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে কথা বলছেন, এমন মিথ্যা কথা বলছেন, মিথ্যা যেমন ওই করাপশনের কথা। আপনার 2001 থেকে 2006 বিএনপি সরকারে ছিল, তখন বাংলাদেশ 5 এক নম্বর করাপ্ট কান্ট্রি হিসাবে পিআইবির তথ্যে বের হয়ে আসছিল। তিনি সেটা আওয়ামী লীগ উপর দোষ দিচ্ছে, এইরকম মিথ্যাবাদী বানোয়াট কথা আপনার বিএনপি ওনাকে দিয়ে বলাচ্ছে। এইটা ওনার লজ্জা হওয়া উচিত। একটা যদি পলিটিক্যালি কমিটেড পার্সন হতো, তাহলে সে ওটা অস্বীকার করতে, এবং অস্বীকার করলে তাকে হয়তো রিজাইন করতে হতো। হ্যাঁ, এবং সেটা গ্রহণ করতে। আগে বিএনপির মধ্যে একই চৌধুরী ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সেই সাহস ছিল, উনি রাষ্ট্রপতি হওয়ার পর তিনি দলীয় হতে চান নাই, তখন তার বিরুদ্ধে খেপে যায়, তখন তিনি আপনার দল কিছু হবে প্রেসিডেন্সি বাদ দিয়ে দেন, প্রেসিডেন্টের মানটা সমন্বয়টা। কিন্তু চুপ্পু এই মহামান্যের যে পজিশন, এইটাকে ধ্বংস করেছে। যাই হোক, সেখানে একটা যে হয়তো শেখ হাসিনা যাদের নিয়েছিলেন, বড় বড় পজিশনে দিয়েছিলেন, তাদের মানুষ হিসাবে তিনি মূল্যায়ন ওদের ঠিক করতে পারেন। এটা একটা প্রশ্ন, কি জানি। আপনার মনে হয় যে এটাও একটা ব্লান্ডার ছিল? আমার মনে হয় এই বিএনপি ওনাকে এই বাজে কাজ করিয়ে দিয়ে যখন উনি নিগৃহীত হবেন, তখন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ওনার সব যে 3 আর 5 বছর টার্মটা কমপ্লিট করবেন, সেইটা বোধহয় ওনার দ্বারা সম্ভব হবে না। মানে আপনি বলছেন যে আরো কিছুদিন তাকে রাখবে, খাতির যত্ন করবে, এবং সরকার তার পছন্দ, অর্থাৎ বিএনপি তাদের পছন্দের কথা, যেগুলো আওয়ামী লীগকে গালমন্দ করার কথা, সেগুলো ওনাকে দিয়ে বলিয়ে নেবেন আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টকে দিয়ে, তারপর তাকে মানে ওই মানে সরিয়ে দিয়ে দলীয় প্রেসিডেন্ট তারা নিয়ে আসবে। আমি তাই মনে করি। অতএব চুপ্পু সাহেবের উচিত ছিল, যদি মান সম্মান রক্ষা করতে হয়, তাহলে শপথ বাক্য পাঠ করিয়ে দিয়েই চলে যাওয়া উচিত, মানে ওনার সঠিক কাজ হতো, আপনি মনে করেন? আমি তাই মনে করি। যেগুলো মিথ্যা তথ্য, সেইগুলো উনি ওদের বলতে পারছেন যে আমি এটা বলতে পারবো না, কারণ এটা সত্যি না। আর ওরা যদি এটা পছন্দ না করতো, এটা সসম্মানে চলে যাওয়া তার জন্য। কারণ জীবন তো একটাই, আমাদের জীবন একটাই, বুঝছে? শুধু সসম্মানে চলে যাওয়ার মধ্যে একটা মহত্ব আছে, চিরঞ্জীব হয়ে থাকে। আর অসম্মানে চলে যাওয়ার মধ্যে জীবনের কোনো মূল্য নাই।
হুম। আপনার তার মানে মনে হয় যে এটাও একটা মানে আপনাদের বা আপনাদের নেত্রীর একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার ছিল যে এরকম একটা লোককে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া, মানে ভবিষ্যৎটা ভাবনা চিন্তা করেননি সেইভাবে। মানুষ চেনা খুব কঠিন, দুনিয়াতে মানুষ চেনা খুব কঠিন। হুম আর আমাদের বাংলাদেশ জাতি কি লোকজনকে চেনাও খুব কঠিন। হুম মানুষের ভুল তো হতেই পারে, হুম কিন্তু এইরকম পজিশনে যাদের দেওয়া হয় তারা তো কমিটেড লোক হওয়া উচিত। ঠিক। মনে হচ্ছে আমি আমি আ- আম- আমি একটু আরেকবার, কমিটেড লোক হলে এই ধরনের কাজ করতো না। ঠিক, আমি একটু আরেকবার না এই শুদ্ধিকরণের বিষয়টাতে যাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা। তো এখানে কি আপনার মনে হয় যে মানে আপনি কি কোনো এইভাবে একটু বলতে পারেন যে ঠিক কোন পদের লোকেরা যাদেরকে সরানো দরকার বা যাদেরকে মানে পাবলিক ইয়েতে এখন আসতে না দেওয়া উচিত দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে, যদি একটু আপনি আলোকপাত করেন যে এই ধরনের লোকেদের। হ্যাঁ, না আমি অত ডিটেল বলতে পারবো না, বুঝছেন। হুম তবে আমি মনে করি যে আমাদের দলের নেতৃত্বে অনেক লোক ছিলেন, যেমন আমাদের প্রেসিডিয়াম সদস্যরা, হ্যাঁ, হুম হ্যাঁ, তারা কি বেসিসে এসেছেন হুম আমি জানি না। তাদের অনেকের দুর্বলতা অনেক প্রখর। হুম তারপরে আমি ওইটুকু শুনেছি দল আমার তৃণমূলের কাছ থেকে যে বিভিন্ন পজিশনে যখন আওয়ামী লীগ নেতৃত্ব কথা আসতো তখন অনেক সময় টাকা পয়সার লেনদেনে হুম তাদের নমিনেশন দেওয়া হতো। হুম এই ধরনের মন মানসিকতার লোক যারা আছে এবং হুম এইগুলো আপনার লোকরা দলের লোকরা জানে, হুম এদের অবশ্যই বিতাড়িত করা দরকার। মানে এই এই ধরনের এই ধরনের কাজ রাজনীতিতে তো, এই ধরনের মানুষের কাজ তো মঙ্গলের জন্য কাজ করে। মানে নিয়োগ দেওয়া বা এই ধরনের কাজ তো জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এরাই করেন আর কি, এবং প্রেসিডিয়াম সদস্যরা করেন। তার মানে আপনি বলছেন যে কে পদ। করে আমি জানি না, কারণ আমাকে আমাকে কোনোদিন কারো কাছে টাকা দিতে হয়নি। আমি হুম খুব ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিজের থেকেই আহ, ওই 80 সালে 90 সালে আমি বিভিন্ন কাজ করেছিলাম, 2001 সালে হুম থেকে 6-8 পর্যন্ত। সেই সব চিন্তা করে হয়তো আমাকে ডেকে নিয়েছিলেন আকস্মিক ভাবে। সুতরাং আই ডোন্ট নো। তবে আমি যেটা মনে করি, যারাই এইসব আহ, অপকর্মে নিযুক্ত ছিল নেত্রীগুলো জানেন, তাদের উনি বের করে দেওয়া উচিত। তাতে আপ- জনগণের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আপনার তো আপনি যা বলছেন তাতে একটা কথাই বলতে হয় যে মাছের তো পচন ধরে মাথায়। আপনি বলতে চাইছেন যে এই পচনটাও ওপরের দিক থেকেই এসছে, হয়তো নিচু তলায় কতটা গেছে সেটা হয়তো আপনি নিশ্চিত নন, কিন্তু পচনটা ওপরের দিক থেকেই হয়েছে। মানে আপনি প্রেসিডিয়াম সদস্যের কথাও বললেন। নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে জনগণ যখন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিল, আওয়ামী লীগ উপর খড়গ হলো, রাস্তায় জনগণ বেরিয়ে আসলো না, হ্যাঁ, হুম এটা তো আহ, আর অনেকদিন সরকারে থাকলে আপনার মানুষ অনেক সময় কি হয়, আমরা সেইখানে হয়তো আমাদের অনেক দুর্বলতা ছিল, এটা স্বীকার করতেই হবে যে হুম আমাদের। তবে অল সারেন্ডার, আওয়ামী লীগ একটা বড় দল, হুম একটা দল যেটা স্বাধীনতায় বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, দেশের উন্নয়ন বিশ্বাস করে, সাধারণ নাগরিকের উন্নয়নে কল্যাণ বিশ্বাস করে এবং নিবেদিত। আওয়ামী লীগটা দল না, আওয়ামী লীগটা একটা চেতনা। হুম যতদিন মানুষের প্রত্যাশা থাকবে, উন্নতির ইচ্ছা থাকবে, ততদিন যতদিন মানুষের অধিকার আদায় না হবে ততদিন আওয়ামী লীগ টিকে থাকবে। কারণ হুম আওয়ামী লীগটা আমাদের হৃদয়ের স্পন্দন, হুম হৃদয়ের আকাঙ্ক্ষা। সুতরাং হুম আওয়ামী লীগ আছে, থাকবে, এবং এইটা কখন ধ্বংস হবে না, কারণ এটা মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগটা হচ্ছে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা, হুম দেশের জনগণের আকাঙ্ক্ষা। সেই জন্য আমি বলি আমাদের মধ্যে যে দুর্বলতা, হুম সাংগঠনিক দুর্বলতা আছে, সেগুলো আপনার দূর করার প্রয়োজন আছে। হ্যাঁ, হুম তবে হুম সবচেয়ে ভাস্কর্যের কথা যে আমরা ঘুরে ফিরবো, খুব ঘুরে দাঁড়াবো, হুম। আমার মনে হচ্ছে খুব শীঘ্র। আপনার কি মনে হয় যে মানে যারা বাইরে আছেন বা দেশেও যারা নিষ্ক্রিয় হয়ে আছেন তাদের এখন একটু সক্রিয় হওয়ার প্রয়োজন আছে, মানে সরকারকে আন্দোলন সংগ্রাম। অবশ্যই সক্রিয় হওয়ার প্রয়োজন আছে। আমি মনে করি দেশের ভিতরে অভ্যন্তরে আমাদের দাবি দেওয়া নিয়ে অগ্রসর হতে হবে। হুম। কিন্তু অনেকে বল। বিভিন্ন দেখেন বিভিন্ন বিভিন্ন কি বলি যে হুম বার অ্যাসোসিয়েশনে আমরা জয়লাভ করতেছি। হুম জয়লাভ করে আমরা স্টেটমেন্ট দিতে পারি,
সাথে সাথে যে নিষেধাজ্ঞা অবৈধ এইটা উড্র করতে হবে, আমাদের সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। হুম, বুঝতে পেরেছি। আপনি বলছেন যে তার মানে দলের কার্যক্রমটা বাড়াতে হবে, নিষেধাজ্ঞা যাই থাক না কেন সেটাকে উপেক্ষা করে কার্যক্রম বাড়াতে কার্যক্রম হবে। বাড়াতে কিছু লোক আপনার গ্রেফতার হবে। এখন শুনেছি যে জেলে শুধু আওয়ামী লীগ আছে, আর কোনো লোকজন নাই। এটা আমার দুঃখ। বাংলাদেশের আমরা স্বাধীন করলাম, কিন্তু আসল স্বাধীন হয় নাই। কারণ স্বাধীন দেশে রাজনৈতিক কারণে, আপনার মতামতের কারণে জেল হবে, এটা ব্যান করে দেওয়া উচিত। জেলে শুধু যাবে ক্রিমিনালরা, কোনোদিন কোন রাজনৈতিক নেতৃত্ব কিংবা আপনার অপিনিয়নের জন্য জেলে থাকা। উন্নত দেশে দেখেন রাজনৈতিক দল কখনো জেলে যায় না। আমাদের মতো দরিদ্র দেশ, আপনার কলোনিয়াল দেশে এই নীতিটা আছে। তা আপনি বলছেন যে এত মানুষ গ্রেপ্তার হয়েছে তারপরেও ঝুঁকি নিয়ে বা পথে নামা উচিত। নিশ্চয়ই। আওয়ামী লীগ কয়েক কোটি লোক, আমার দেশের সর্বমোট জেলের ক্যাপাসিটি 42,000, এখন প্রায় 4 লক্ষ আছে। আরো না হয় 5 লক্ষ ঢুকলো, অসুবিধা কি? সারা দেশটাই তো জেল হয়ে যাবে। বুঝতে পেরেছি। আমি মনে করি যে আপনার সোচ্চার হতে হবে, এর কোনো বিকল্প নাই। সেই কাজটা কেন হচ্ছে না কিছু মনে হয় আপনার, যে কোনো মানে কেন হচ্ছে না? এটা সময়ের সাথে সাথে হবে, হ্যাঁ, এবং এইটা ধৈর্য ধরে অগ্রসর হতে হবে। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন। বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।